अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहू नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अस्सलामु अलैकुम। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। কত মানুষ আল্লাহকে চিনতে পারছে না, জানতে পারছে না, আল্লাহর হুকুম জানতে পারছে না। এলেমের অভাব, আমলের অভাব। কত বড় মেহেরবানি আল্লাহ তাআলার যে আমরা আল্লাহকে জানার কিছু তৌফিক তো পাই আমরা বাড়ির থেকে বের না হয়ে, এবং দিনের পর দিন এবং শুরু থেকে এটার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো আমরা, কিন্তু তারপরেও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা ওটাকে যথেষ্ট মনে করবেন যদি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, এবং সেই সাথে যথাযথ শুকরিয়া আদায় হবে যখন যা শুনবো কোরআন ও হাদিস থেকে তা মনোযোগ সহকারে শুনবো এবং তা আমলে পরিণত করব এবং তা পৌঁছানোর নিয়ত পৌঁছাবো এবং তা পৌঁছাবো। মন দিয়ে শোনা, সম্মানের সাথে শোনা, আল্লাহ ও নবীর কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমল করা বা আমল করার নিয়তে শোনা, কমপক্ষে পৌঁছানোর নিয়তে শোনা এবং তারপরে পৌঁছে দেওয়া। আল্লাহর কথা শুনবেন মজলিসে, আল্লাহ তাআলা উত্তম মজলিসে আপনার কথা বলবেন ফেরেশতাদেরকে। আল্লাহর কথা মনে মনে স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে মনে মনে স্মরণ করবেন। আল্লাহর কথা মানুষকে বলবেন, বন্ধুদের বলবেন, আত্মীয় স্বজনদের বলবেন। আল্লাহ তাআলা আপনার কথা যেমন এই সময় আমাদের কথা বলছেন ফেরেশতাদের কাছে, আপনি যখন বলবেন তখন আবারও আপনার কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলবেন। আল্লাহর ভালোবাসা, দয়া, মায়া, যার থেকে আসে আল্লাহর ক্ষমাশীলতা, যার থেকে আসে আল্লাহর বন্ধুত্ব, এটার উপরে 11 নম্বর হালকা আজকে শেষ হবে না, সামনের বার ইনশাআল্লাহ আশা করছি শেষ করে ফেলতে পারবো এই সিরিজটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের সকলকে ক্ষমা করা হবে, যারা প্রকাশ্যে পাপ করে তারা বাদে। একটা হাদিস দেখলে হবে না, সব হাদিস মিলিয়ে দেখতে হবে। এখানে কি বলা হচ্ছে যে সবাইকে আল্লাহ তাআলা মাফ করবেন, এবং মানুষ মাফ চাইবে, আল্লাহ মাফ করবেন, সেটা তো আছেই। তারপরে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু আমরা যেন মাফ না চেয়ে, পদে পদে মাফ না চেয়ে দুনিয়া থেকে যেন না যাই। প্রতিটা দিন কয়েকবার করে, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক গোনার পরে অনুতাপের সাথে, অনুশোচনার সাথে তওবা করি, অঙ্গীকার করি
তো এই হাদিসে কি বলছে যে সবাইকে মাফ করবেন আল্লাহ তাআলা, কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে তারা বাদে। প্রকাশ্যে পাপের অর্থ তো একটা তো অর্থ সবাই আমরা বুঝি। প্রকাশ্যে পাপ খোলামেলা, কোনো লজ্জাশীলতা নাই। এবং এরকম যখন নির্লজ্জ হয়ে যায়, মানুষ বেহায়া হয়ে যায় এবং গুনার কাজ প্রকাশ্যে করতে থাকে, তখন আল্লাহ তাআলা হাদিসে আছে দুনিয়াতেই শাস্তি দেন। মহামারীর কারণ কি? মহামারী দুনিয়াতেই শাস্তি দেন এবং আখিরাতেও দিবেন। দুনিয়াতে শাস্তি যদি কিছুটা কমে যায়, শাস্তি দেওয়ার ফলে তার তার গোনার ওজন কিছুটা কমে গেল, তো আখিরাতে কম শাস্তি পাবে। এটাও অন্য হাদিসে আছে। তো প্রকাশ্যে পাপ করার ব্যাপারে আমরা সচেতন থাকি এবং প্রকাশ্যে পাপ করার আরেকটা অর্থ হলো যে মানুষ রাতে পাপ কাজ করলো, তারপর দিনের বেলায় উঠে আল্লাহ তাআলা যখন তার পাপকে গোপন করলেন, তখন সে কি করলো? মানুষকে বলে বেড়ালো যে আমি কাল রাত্রিতে, হে অমুক, আমি কাল রাত্রিতে অমুক অমুক পাপ করেছি। আল্লাহ তাআলা গোপন করে রেখেছিলেন, কিন্তু সে প্রকাশ করে দিল। এটাও প্রকাশ্যে পাপ। সে প্রকাশ্যে পাপ করে নাই, কিন্তু বলে বেড়াচ্ছে, সেটাও প্রকাশ্য পাপ। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা একজন মুমিন বান্দার তওবা এমন ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তার উটের পিঠে খাবার ও পানীয়ের ব্যবস্থা নিয়ে সফরে বের হয়। একটু মন দিয়ে শুনবেন, একটু দীর্ঘ হাদিস। এক লোক বের হলো উটের পিঠে খাবার এবং পানি নিয়ে। সে চলতে থাকলো যতক্ষণ না সে একটা জলহীন মরুভূমিতে এলো। পানি নাই মরুভূমিতে, এবং সে ঘুমের মতো অনুভব করলো। তাই সে একটা গাছের ছায়ায় নেমে পড়লো এবং ঘুমের ঘোরে কাবু হয়ে পড়লো। তার উটটা পালিয়ে গেল। এখন চিন্তা করে দেখেন, সেই লোকটা যখন জেগে উঠবে এবং দেখবে যে উট নাই এবং মরুভূমিতে উট ছাড়া চলবে না, তার সামানপত্র উটের পিঠে, তার জিনিসপত্র খাবার দাবার উটের পিঠে। সে একটু ঘুমিয়ে পড়েছে, গাছের ছায়ায় একটা গাছ পেয়েছে, সেখানে উঠে দেখে যে উট নাই। তো সে কাছাকাছি একটা ঢিবিতে গেল, টিলা, চারিদিকে তাকাবার চেষ্টা করলো, উট নাই। দ্বিতীয় একটা ঢিবিতে গেল, চারিদিকে তাকাবার চেষ্টা করলো, উট নাই। তৃতীয় একটা টিলার উপর গেল, চারিদিকে তাকাবার চেষ্টা করলো, উট নাই। তারপর সে তারপর সে আগের জায়গায় ফিরে আসলো, যেখানে ঘুমিয়েছিল, এবং সে হতাশ হয়ে নিরাশ হয়ে বসে আছে ওখানে। চারিদিকে কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই, কি করবে বুঝে পাচ্ছে না। সেই অবস্থায় যদি সে সে তার উটটা ফিরে আসে, এত কাছে ফিরে আসে যে উটের যে লাগামটা তার হাতে এসে লাগলো, তো সে যে পরিমাণ খুশি হবে, আল্লাহ তাআলা গুনাহগার বান্দার তওবাতে, তওবা করলে তার থেকেও বেশি খুশি হন, তার থেকেও বেশি খুশি হন। কঠিন অবস্থার মধ্যে পড়ে মানুষ যখন সব আশা ছেড়ে দেয়, কিন্তু পরে উটকে পায়, সে যেন পুরা জীবন খুঁজে পেল। সে যে মহান আনন্দ অনুভব করবে, তার থেকেও বেশি আনন্দ অনুভব করেন যখন আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা আল্লাহর দিকে ফিরে আসে। আর কত ভাবে আল্লাহ তাআলা বলবেন যে আল্লাহ তাআলা কত মেহেরবান। মুসলিম শরীফের হাদিস। এটা আমি বাদ দিব, বেশ দীর্ঘ হাদিস। আমি পোস্ট করব, কেউ যদি পড়তে চান পড়বেন।
এটাও অদ্ভুত হাদিস। তো এই হাদিসের পরে শেষ কয়েকটা কথা, তারপরে আমি এর প্রথম দিকে যদি আপনারা সবাই সরি, আপনারা যদি প্রথম থেকে যোগ দিয়ে থাকেন বা যারা প্রথম থেকে যোগ দিচ্ছেন, তো হয়তো মনে করতে পারবেন যে প্রথমে আমি 4টে আয়াত, কোরআন শরীফের 4টে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ভূমিকার পরে 4টে আয়াত, তারপরে আহ, হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম আল্লাহর রহমত সম্বন্ধে। প্রথমে আয়াত, তারপরে আল্লাহর রহমত, কিন্তু মাত্র 4টে হাদিস। আমার কাছে প্রায় 15টা হাদিস মৌজুদ, 16টা হাদিস মৌজুদ ছিল শেষের দিকে, আমি খেয়াল করি নাই, 2-3 বছর আগে সংগ্রহ করা। তো সেগুলো আমি বিস্তারিততে যাব না, আপনাদের সামনে পেশ করব একটা উদ্দেশ্য নিয়ে, যাতে করে আমরা শেষ করতে পারি আজকে। তারপরে সামনের বার কোরআন শরীফে আল্লাহ তাআলা, আচ্ছা, আল্লাহর ক্ষমাশীলতার উপরে এই এই আয়াতগুলা, আল্লাহ কত ক্ষমাশীল, এই 16টা আয়াত আল্লাহ তাআলা কত ক্ষমাশীল তার সম্বন্ধে। তারপরে আজকে সময় শেষ হয়ে যাবে। 16টা আয়াত, পুরা বিস্তারিত যাব না, পোস্ট করা থাকবে, আপনারা দেখে নিয়েন যে দেখতে চান। আর এরপরের তালিমে আমি ইনশাল্লাহ 7টা আয়াত পেশ করব আপনাদের সামনে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে ক্ষমা করতে বলছেন। এই 16টা আয়াত হলো আল্লাহ তাআলা ক্ষমাশীল তার উপরে। আর আর 7টা আয়াত আমি পেয়েছি যেখানে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে যে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। 7টা আয়াত, আর 4টে আয়াত তারপরে পেশ করব যেখানে আল্লাহ তাআলা বলছেন খারাপের বদলা ভালো দ্বারা দাও, খারাপের বদলা ভালো দ্বারা দাও। 7টা হলো ক্ষমা করো, আর 4টে হলো খারাপের বদলা ভালো দ্বারা দাও। সামনের বার তো কয়েকটা কথা, তারপরে ওই 16টা আয়াতে যাব আমি ইনশাল্লাহ। এই ঘটনা আপনারা কম বেশি সবাই জানেন, যে একজন পতিতা, অত্যন্ত খারাপ মহিলা আমরা ধরি, হ্যাঁ, সমাজে কোনো ঠাঁই নাই, কিন্তু যারা যারা তাদের ব্যবহার করে তাদের কিন্তু অনেক মর্তবা মর্যাদা সমাজে, কারণ তারা ধনী এবং তারা জাকাত আদায় করে না বলে গরিবের মেয়েরা এই পতিতালয়ে গিয়ে পৌঁছায়, বেশ্যাবৃত্তি অবলম্বন করে। যখন আপনি আমি ঠিক মতো জাকাত আদায় করি না, যাদের উপরে জাকাত ফরজ, তো এদের অবস্থা তো আমরা জানি, অত্যন্ত জঘন্য আল্লাহর বান্দা বলে আমরা মনে করি। এরকম একজনকে আল্লাহ তাআলা রেহাই করবেন, একজনকেই করবেন সেটা বলা হচ্ছে না, একজনের কথা আমাদের বলা হয়েছে। সে কি করেছিল? কুকুরকে পানি খাইয়েছিল। তার মনের অবস্থা কি ছিল আল্লাহই জানেন। কুকুর একটা কুয়ার কাছে পানি পাচ্ছিল না, পানি পর্যন্ত পৌঁছাতে পারছিল না, পানি অনেক নিচে ছিল। সে পতিতা এই কুকুরটাকে দেখে তার ওড়না খুলে জুতার সাথে বেঁধে পানি উঠিয়ে কুকুরটাকে খাইয়েছিল। একবার হোক, দুইবার হোক, যে কয়বার হোক সেটা কথা না, আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবেন। এটা তো হলো আশার কথা, আশার কথা। আর ভয়ের কথা হলো এক ধার্মিক মহিলা, নামাজ কালাম রোজা সবই করে, অত্যন্ত ধার্মিক মহিলার সম্বন্ধে বলা হয়েছে যে সে দোজখে যাবে। কি জন্য? একটা কাজ সে করেছিল আমাদের জানা মতে, সেই জন্য। কাজটা কি? একটা বিড়ালকে ঘরে আটকে রেখেছিল এবং তাকে খাবারও দেয় নাই, ছাড়েও নাই, এবং সেই অবস্থায় বিড়ালটা মারা যায়। জন্তুর প্রতি অন্যায়, দোজখ। এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, আল্লাহর
বান্দা, আল্লাহর জীবজন্তু, তাদের প্রতিও আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্বের ব্যাপারে যদি আমরা অবহেলা করি, তো কঠিন অবস্থায় আমরা পড়তে পারি। মানুষ কিন্তু ছাড়বে না, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর প্রতি যে আমরা অন্যায়, মানে কি বলবো, অন্যায় শব্দ ঠিক হবে না। আল্লাহর প্রতি কে অন্যায় করতে পারে? আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলার কিছু যায় আসে না। কিন্তু বান্দার প্রতি যদি অন্যায় করি, হক নষ্ট করি, হক আদায় না করি, গীবত করি, অপবাদ দিই, মারধর করি চাকর বাকরকে, অধীনস্থদেরকে, খুন খারাপি করি, তারা তো ছাড়বে না কিয়ামতের দিন। কারণ তারা আমাদের কাছ থেকে নেকি নিয়ে যাবে, এবং যদি আমাদের নেকি শেষ হয়ে যায়, তারপরেও মানুষ বাকি আছে যাদের প্রতি আমরা অন্যায় করেছি, তাদের গোনা আমাদের উপর চাপানো হবে, তারা ছাড়বে কেন? এখানে বান্দা না, বিড়াল। আর এই পতিতা সবচেয়ে নিকৃষ্ট এক জীব আল্লাহর, কুকুরকে একটু সেবা করেছিল। কল্পনা করতে পারেন আল্লাহ তাআলা কিরকম মেহেরবান, এবং সেই সাথে কল্পনা করতে পারেন আল্লাহ তাআলা কিরকম কঠোর হতে পারেন। এই মহিলা আল্লাহর ইবাদত বন্দেগীতে কোনো তার ত্রুটি নাই, বিড়ালকে আটকে রেখেছিল। একটা বিড়াল মারা গেলে কি যায় আসে আমরা মনে করি। তো একটা হলো যে আশার ঘটনা, একটা হলো ভয়ের ঘটনা। তো আশা এবং ভয়ের মধ্যে যেন আমাদের মনটা থাকে, আমাদের চিন্তা ভাবনা থাকে। সবাইকে যদি আল্লাহ তাআলা আহ, দোজখে পাঠান আর একজনকে বেহেশতে পাঠান, ওমর রাদিয়াল্লাহু আনহু আশা করেন যে উনি সেই ব্যক্তি হবেন। একজন ব্যক্তি যাকে বেহেশতে পাঠানো হবে উনি সেই ব্যক্তি হবেন, এই আশা করেন। আর সবাইকে যদি বেহেশতে পাঠানো হয় আর একজনকে যদি দোজখে পাঠানো হয়, উনি ভয় পান যে উনি সেই ব্যক্তি হবেন যাকে দোজখে পাঠানো হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 284 নম্বর আয়াতের কাছাকাছি অর্থ, আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো বা গোপন রাখো, প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তাআলা তার হিসাব তোমাদের কাছ থেকে নেবেন। হিসাব, ওয়াদা আল্লাহ তাআলার। শুধু আল্লাহর উপর বিশ্বাস করলে হবে না, আল্লাহর ওয়াদার উপরেও বিশ্বাস করতে হবে। এরকম বহুতবার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বেহেশতের ওয়াদা, দোজখের ওয়াদা, শাস্তির ওয়াদা, কিয়ামতের দিন শাস্তির ওয়াদা। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন ও যাকে খুশি শাস্তি দেবেন। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপর উনি কর্তৃত্ব রাখেন, ক্ষমতা রাখেন। তো শয়তান যেন আমাদের ক্ষমা চাওয়ার ব্যাপারে ধোঁকা না দেয়, এখন না পরে। মজা লুটে লুটে নাও, তারপরে ক্ষমা চাইবা এক সময়, কারণ একবার ক্ষমা চাইলে আর তো করতে পারবে না। এই ধোঁকায় যেন না পড়ি, সাথে সাথে ক্ষমা চাই। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা ও জান্নাত লাভের জন্য, যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত। আকাশ এবং পৃথিবীর যে প্রশস্ততা, এটা যে কত প্রশস্ত সে সম্বন্ধে বৈজ্ঞানিকরা আমাদের ধারণা দিতে পারেন না। এর থেকে প্রশস্ত আরো বড় বড় বেহেশত গুলা। এত ছোট বেহেশতের কথা আল্লাহ তাআলা বলছেন এখানে, যা সাবধানীদের জন্য প্রস্তুত করা হয়েছে। কারা বেহেশতে যাবে? যারা সাবধান থাকবে। সাবধান থাকবে, সাবধান থাকেন, হালকাভাবে না নেন। তারপরে গুনাহ হয়ে গেলে মাফ চান আল্লাহর কাছে। আল্লাহ তাআলাকে অসীম মেহেরবান
ক্ষমাশীল হিসাবে পাবেন। 57 নম্বর সূরার একটা আয়াত, তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের দিকে যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলদেরকে যারা বিশ্বাস করে তাদের জন্য। রসুলদের মানে আগের উম্মতের কথা আল্লাহ তাআলা বলছেন। যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলদেরকে যারা বিশ্বাস করে তাদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি এ দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহকারী, যাকে ইচ্ছা তিনি দান করেন বিনা হিসাবে। আচ্ছা, তো এখান থেকে শুরু হচ্ছে আল্লাহ ক্ষমাশীল। এর আগেও বলছেন আল্লাহ তাআলা, কিন্তু এখানে 16টা আয়াত আছে আরো, এবং এটার উদ্দেশ্য হলো যে 16টা আয়াত আপনাদের সামনে পেশ করে মনের মধ্যে সেই মনে রাখতে হবে না, কিন্তু একটা ধারণা পোষণ করতে হবে যে আল্লাহ তাআলা কত মেহেরবান, যে কত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, শুধু 16 জায়গায় না, কিন্তু কত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তার কিছু নমুনা আমি পেশ করছি আপনাদের সামনে, এবং যেগুলা লাল বা নীল কালিতে আছে সেটুকু আমি পড়ব ধারণা হিসাবে, যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়। সূরা নিসার 26, 29 এবং 110 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তাআলা। আচ্ছা, তারপরের লাল অংশটা দেখেন 29 নম্বর আয়াত থেকে, পরম দয়ালু। আমি শুধু এইটুকু বলছি, আল্লাহ তাআলা বলছেন নিজের সম্বন্ধে যে আল্লাহ তাআলা পরম দয়ালু। এবং 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাল অংশটা দেখেন, আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়াময় হিসাবে। ক্ষমাশীল ও পরম দয়াময় হিসাবে, এখানে 3টে আয়াত গেল। 4 নম্বর আয়াত সূরা আনআম, তোমাদের প্রতিপালক দয়া করাকে তার কর্তব্য বলে স্থির করেছেন, তার কর্তব্য বলে স্থির করেছেন। এবং নীল অংশটা দেখেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আরাফের একটা আয়াত, মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। লাল অংশ নীল অংশ, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু, তুমি আমাকে ও আমার ভাই হারুন আলাইহিস সালামকে ক্ষমা করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন দুটো আয়াতে, আল্লাহই শ্রেষ্ঠ ও দয়ালুদের মধ্যে তিনি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহই শ্রেষ্ঠ ও দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আসলে সমস্ত দয়া, এক হাদিস থেকে আমরা কি পাই, সমস্ত দয়া আল্লাহ তাআলার তরফ থেকে আসে। জন্তু জানোয়ার, পশু পাখি, পোকামাকড়, এই বিভিন্ন জন্তু জানোয়ার এবং মানুষ এবং জিন, এদের মধ্যে যে দয়া মায়া আছে আল্লাহ তাআলারই দেয়া। এই লক্ষ লক্ষ কোটি কোটি যে জীবজন্তু, মানুষ ও জিন, এদের মধ্যে দয়া মায়া সব আল্লাহ তাআলার তরফ থেকে। কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলছেন যে দয়ালুদের মধ্যে তিনি শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া তে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কথা বলছেন। আইয়ুব আলাইহিস সালাম 12.5 বছর, কোন রেওয়ায়েতে আছে, কঠিন অসুখের মধ্যে 12.5 বছর একবারও উনি কোনো কমপ্লেন করেন নাই, অনুযোগ আল্লাহর কাছে। 12.5 বছর ওনার বাড়িঘর ধ্বংস, সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন, তারপরে অসুখ দেন, এত কঠিন অসুখ, এত গন্ধ বের হতো, লোকজন বলল যে তুমি লোকালয় থেকে বেরিয়ে যাও। তারপরে দূরে যেতে যেতে একটা গাছের তলায়, একেবারে লোকালয়ের বাইরে, আশেপাশে কেউই নাই, একটা গাছের তলায় উনি শুয়ে থাকতেন সারাদিন, নড়াচড়া তো করতে পারতেন না অসুখ বিসুখের কারণে। এবং ওনার স্ত্রী, তিনি ধনী ঘরের স্ত্রী ছিলেন, ওনাকে বাড়িতে বাড়িতে কাজ করে কামাই করে
খাবার এনে খাওয়াতেন আইয়ুব আলাইহিস সালামকে, আল্লাহর নবী। উনার শরীরের এমন পচন ধরেছিল যে সেই গন্ধে কেউ কেউ আশেপাশে আসতে পারত না। সেজন্য ওনাকে শহরতলির বাইরে গিয়ে থাকতে হয় গাছের তলায় 12.5 বছর। কতটুক বিপদ আপদের মধ্যে আমরা পড়ি, অসুখ বিসুখ। এবং একসময় উনি বলেন রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যার অর্থ হলো, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি বহু কষ্টে পড়েছি। এতদিন পরে আমি বহু কষ্টে পড়েছি। এরপরে বলছেন না যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমার বিপদ দূর করে দাও, সেটা বলছেন না। আমি বহু কষ্টে পড়েছি, তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। রব্বি আন্নি মাসানিয়া দুররু, হে রব, আমি বহু কষ্টে পড়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু, দয়াল বা দয়ালু। এই যে এই দোয়াটা যে কোনো বিপদে আপনি পড়েন, এই দোয়াটা পড়তে পারেন। আমি বহু কষ্টে পড়েছি, যে কোনো কষ্টের মধ্যে, এটা অসুখ বিসুখ হোক বা অন্যান্য কষ্ট হোক, এটা পড়েন। সূরা আম্বিয়া ৮৩ নম্বর আয়াত। তারপরে সূরা মুমিনুন ১১৮ নম্বর আয়াতের কাছাকাছি অর্থ, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ক্ষমা করো ও দয়া করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। বলো, হে আমার প্রতিপালক। আল্লাহ তাআলা বলতে বলছেন, আল্লাহ তাআলা বলতে বলছেন আল্লাহর সম্বন্ধে যে ক্ষমা করো ও দয়া করো, তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। কোরআন শরীফ থেকে যদি আস্তাগফার পড়তে চান, এই যে একটা আস্তাগফার কোরআন শরীফ থেকে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা আহজাব এর একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ফাতির এর ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সব কাছাকাছি অর্থ, আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করলে কেউ বাধা দিতে পারে না। আল্লাহ তাআলা মানুষের উপকার করতে চাইলে কেউ ঠেকাতে পারে না। আর তিনি অনুগ্রহ করতে না চাইলে কেউ অনুগ্রহ করতে পারে না। তিনি শক্তিমান, তত্ত্বজ্ঞানী, মহাজ্ঞানী। এটা কিন্তু কলেমার অর্থ। এই কথাটা হলো কলেমার অর্থ। আল্লাহ তাআলা যদি লাভ পৌঁছাতে চান আপনাকে আমাকে, তো কেউ ঠেকাতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো শক্তি, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে হলো এখানে যা বলা হচ্ছে, আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করলে কেউ বাধা দিতে পারে না। কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। তার মানে উপকার করতে চাইলে, আল্লাহ চাইলে কেউ ঠেকাতে পারে না। আর যদি অনুগ্রহ না করেন তো কেউ অনুগ্রহ করতে পারে না। আর সবাই যদি ক্ষতি করতে চায় তাও পারবে না আল্লাহ যদি না চান। সূরা শুরার একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পবিত্র মহাকীর্তন করে, গুণগান করে ও যারা পৃথিবীতে আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই কথাটা কখনো চিন্তা করেছেন? ফেরেশতারা যে ইবাদত করে কেন করে? তারা তো কোনো গুনাহই করে না। কোনো মানুষ না বুঝে বলে না যে আমি তো কোনো গুনাহই করি না, আমি কেন নামাজ পড়বো? সে জানেই না যে নামাজ না পড়াটাও গুনাহ। এবং আরো কি যে গুনাহ করছে, জ্ঞানের অভাবে সে জানেই না যে কি গুনাহ করছে আরো।
তো ফেরেশতারা তাহলে কেন ইবাদত করে? এ সম্বন্ধে আমি অন্য এক সময় কথা বলবো। কিন্তু এখন শুধু এটুকুই বলি যে ফেরেশতারা ইবাদত করার পরে এখানে যা বলা হচ্ছে যে তারা যে দোয়া করে তারা আপনার আমার জন্য দোয়া করে। আপনার আমার ক্ষমা আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করে। যারা পৃথিবীতে আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এই কথাটা কখনো আমার মাথায় তো আসে নাই আগে। যে তারা কোনো গুনাহের কাজ করে না। তারা ইবাদত করে। কি জন্য ইবাদত করে? অবশ্যই এটার একটা চিন্তা আমি ২-৩ দিন আগে এই সম্বন্ধে চিন্তা করছিলাম। এটা একটা কথা আমার মাথার মধ্যে এসছে। আমি পরে বলব ইনশাআল্লাহ। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা দুনিয়াবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন একটা আয়াতে তিনি অনুগ্রহ করে তোমার দিকে ফিরবেন, তোমার দিকে ফিরবেন। সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, বলো হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আগে যে ৪ টা আয়াত বলেছিলাম শুরুর দিকে, তার মধ্যে এটা ছিল। যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, অন্যায় করেছো, নিজেদের প্রতি জুলুম করেছো। জুলুম শুধু মানুষের প্রতি না। মানুষের প্রতি যখন জুলুম করলাম, মানুষের প্রতি তো করলামই, আমার নিজের প্রতিও জুলুম করলাম। আল্লাহর হুকুম মানলাম না, আমার নিজের প্রতি জুলুম করলাম। কারণ গোনাটা হচ্ছে আমার। আল্লাহর সৃষ্টির প্রতি অন্যায় করলাম, আমার নিজের প্রতি জুলুম করলাম। যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। ক্ষমা চাইতে হবে। কেউ ক্ষমা চাইবেই না আর আল্লাহ তাআলা অটোমেটিক্যালি ক্ষমা করে দিবেন। তাহলে যে অন্যায়কারী, বড় অন্যায়কারী আর আমি তো একই পর্যায়ে পড়ে গেলাম। তাকেও ক্ষমা করতে হবে, আমাকেও ক্ষমা করতে হবে। আর সে হয়তো লক্ষ, লক্ষ মানুষকে কষ্ট দিয়েছে বা হত্যা করেছে। সূরা সাবা এর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, এজন্য যে যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। এখন বুঝে নেন, আপনি যদি কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন নিজের থেকে। মানুষ মাফ চাইলো না কিন্তু আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ করতে পারেন, সবার বেলায় না। কার বেলায় করবেন সেটা আল্লাহই জানেন। কিন্তু এটা সাধারণ ক্ষমা না। আমাদের যা জানানো হয়েছে তার থেকে আলেমরা বলেন যে সাধারণ ক্ষমা না। এখানে যেমন পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ, সৎ কাজ করে। এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা বেহেশতে, বেহেশতে। এখানে এই যে সূরা নাম্বার আয়াত নাম্বারটা আমি কাল রাত্রে খেয়াল করলাম যেখানে ভুল আছে সূরা নাম্বার আয়াত নাম্বার সেটা আমি শুধরাতে গিয়ে পরে ভুলেই গেলাম। সূরা নাম্বার আয়াত নাম্বারটা ঠিক নাই। আমি পোস্ট করার আগে ইনশাআল্লাহ ঠিক করে দিব। কিন্তু কথাগুলো ঠিক আছে। নিশ্চয়ই তিনি নিজের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, তিনি যিনি ক্ষমাশীল, দয়ালু। নিশ্চয়ই তিনি যিনি ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা নিজের সম্বন্ধে বলছেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। এটা নিয়ে হলো ১৬ টা আয়াত। ১৫ বা ১৬ টা আয়াত। আর এরপরে যে আমি বলবো সেটা হলো সামনের বার। আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমা করার সম্বন্ধে যে তোমরা ক্ষমা করো। এর আগে বলছিলাম আল্লাহ ক্ষমাশীল।
এরপরে 7টা আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা ক্ষমা করো, মানুষকে ক্ষমা করো, অন্যদেরকে ক্ষমা করো। তো আজকে তালিম হিসাবে তালিম আসলে শেষ হয় নাই, আমার আর কয়েকটা কথা বলার আছে। সময় কত দ্রুত পার হয়ে যায় দেখেন, শুক্রবার কত তাড়াতাড়ি চলে আসে। প্রথম কথা আমি যেটা বলতে চাই, একটু সময় নিব আজকে আমি। প্রথম কথা যেটা বলতে চাই সেটা হলো যে যারা বিপদে আপদে পড়েন, কষ্টের মধ্যে, অসুখ বিসুখের মধ্যে, এটা যে আসবে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ঈমান আনলেই যথেষ্ট না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। পরীক্ষায় পাশ না করলে আপনি 1 থেকে 2 তে উঠতে পারবেন না। তো পরীক্ষা পাশ না করলে আপনি কিভাবে নিচের লেভেলের বেহেশত থেকে উপরের লেভেলের বেহেশতে যাবেন? এরকম কয়টা লেভেলের বেহেশত আছে? অসংখ্য। 8টা বলা হয়, কিন্তু ওই প্রত্যেকটার মধ্যেই আবার বিভিন্ন শ্রেণী আছে। যেমন জান্নাতুল ফেরদৌসে বিভিন্ন শ্রেণীর বেহেশত আছে, বিভিন্ন শ্রেণীর প্রাসাদ। তো বিপদে যখন পড়বেন, এটা আসবেই, তখন আল্লাহর রক্ষণাবেক্ষণ দরকার। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন সেই সময়, সেটা দরকার। সেটা কিভাবে পাবো? বিপদে পড়ে যদি আল্লাহর ইবাদতে শিথিলতা আনি, তো শয়তান আরো পেয়ে বসবে ওই বিপদের মধ্যে। এক তো বিপদ, তারপর শয়তান এসে পাকড়াও করবে। আরো বিপদের মধ্যে পড়ে যাব, আরো বিভ্রান্তির মধ্যে পড়ে যাব, আরো হতাশার মধ্যে পড়ে যাব। তখন আল্লাহর সাহায্য আরো বেশি দরকার। তার মানে তখন আল্লাহ তাআলার ইবাদতে শিথিলতা তো আনবেনই না, আরো আঁকড়ে ধরবেন আল্লাহ তাআলাকে, আরো ইবাদত বাড়িয়ে দিবেন। এবং সেটার উত্তম পন্থা হলো আরো বেশি বেশি করে তালিমের হালকায় যোগ দেয়া। কিছু শ্রেণীর মানুষ আমার মনে হয়, আমার এরকম আন্দাজ, যে তারা তালিমে হঠাৎ দেখা যায় যে তারা নাই। কি জন্য? তারা কোনো ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে এবং তালিমে সেজন্য আসছে না। সেই সময় আরো বেশি করে আসা প্রয়োজন, আরো বেশি করে আঁকড়ে ধরা, কারণ তাহলে ঈমান আরো তরুতাজা থাকবে এবং বিপদ কাটানোর জন্য আল্লাহর ইবাদত, আল্লাহকে ধরা আরো সহজ হবে। এই হলো 1 নম্বর কথা। আচ্ছা, এরপরে দীর্ঘ হায়াত সম্বন্ধে গতবার বলেছিলাম। দোয়ার পরে মামুন শেখ, সে জানতে চেয়েছিল যে আমি যদি কারো জন্য তদবির করি আল্লাহ তাআলার কাছে, যাতে তার দীর্ঘ হায়াত হয়, যাতে করে সে তালিমের হালকা চালিয়ে যেতে পারে। আমার সম্বন্ধেই বলছিল, আমার সম্বন্ধে দোয়া করতে চায়, কোনো একটা দোয়া দিয়ে, যাতে করে আমার আয়ুটা বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। কি আমল করতে পারে সেটা জানতে চাচ্ছিল। আমি তার প্রশ্নের উত্তর দিই নাই। গতবার দোয়ার পরে আমি কথাটা উঠালাম, কিন্তু সে ছিল না তখন। তার মানে তাকে তার প্রশ্নের উত্তর দেওয়া হয় নাই। আমি এমন কোন আমল জানি না যার দ্বারা মানুষের হায়াত বাড়তে পারে, কিন্তু এমন আমল আছে যার দ্বারা নিজের আয়ু এবং রিজিক বাড়তে পারে, এবং তা হলো আত্মীয়দের প্রতি সদয় হওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এবং সেটা একটা হাদিস আছে, আর একটা হাদিস আছে পিতা মাতার প্রতি সদয় হওয়া, বাধ্য হওয়া। তাহলে তাহলেও আয়ু বাড়বে, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো যে আমরা যে কোনো আমল করি, ছোট আমল, বড় আমল, তসবিহ তাহলিল, নামাজ পড়ি, মানুষকে দাওয়াত দিই, একটা সেজদা করি, একটা রুকু করি, মনের ভাবটা এরকম রাখি
এটার দ্বারা যেন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিয়ে দেন, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। একটা আমল সবার জন্য নিবেদিত করেন। নিজের জন্য তো করবো এটাই বাবা, আমি না করলে আমার জন্য আর কে করবে? সবাইকে শরীক করেন, সবার ভালো হয় যেন, শুধু আমি না, সবাই যেন হেদায়েত পায়। ৩ নম্বর কথা। ৪ নম্বর কথা হলো যে সেদিন বলছিলাম, আপনারাই বলছিলেন ওই ওই কত নম্বর, ১৫ নম্বর হাদিসটা সম্বন্ধে, যেখানে বলা আছে যে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ভালোবাসেন যে ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ভয় পায়, নেক আমল করে এবং অপরিচিত থাকে। অপরিচিত থাকে। আমি ওটা নিয়ে একটু চিন্তা করছিলাম যে দেখেন, অপরিচিত থাকলে তার মানে কি, যে তার না আছে ধন সম্পদ, অপরিচিত। ধন সম্পদ থাকলে তো মানুষ চিনবে। না আছে ক্ষমতা, না আছে বড় যোগ্যতা পৃথিবীর দিক দিয়ে। আল্লাহ ভালোবাসেন যারা নেক হয়, মুত্তাকি হয় এবং অপরিচিত থাকে। তাদের কেউ খোঁজে না, উপস্থিত থাকলে ডাকা হয় না বা কেউ চেনে না। আল্লাহ ভালোবাসেন যাদের অন্তর হেদায়েতের উজ্জ্বল বাতি। তারা ফিতনার অন্ধকার তুফান হতে অন্তরের আলোর কারণে আপন দিনকে বাঁচিয়ে বের হয়ে যায়। তো যেহেতু তাদের পার্থিব কিছু নাই, ক্ষমতাও নাই, ক্ষমতা না থাকলে ক্ষতি করার সুযোগও নাই, কারো ক্ষতিও করছে না। ধন সম্পদ নাই, ধন সম্পদ অপচয় করারও সুযোগ নাই, সেদিক দিয়েও বেঁচে যাচ্ছে। তো মানুষের প্রতি অন্যায় করার সুযোগ নাই, নিজের প্রতি অন্যায় করার সুযোগ নাই, অপচয় করে জাঁকজমকপূর্ণ জীবন যাপন করে, এরকম আপনাকে আমাকে হিসাব দিতে হবে আমাদের জীবন ব্যবস্থার জন্য, যারা জাঁকজমকপূর্ণ জীবন যাপন করেন। এই লাভগুলোও কিন্তু পাচ্ছে এই ব্যক্তিটা, যে অপরিচিত, কেউ তাকে চেনে না, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী সে ব্যাপারে কোনো শিথিলতা নাই, আল্লাহর ভয় তার মধ্যে আছে। তার মানে আল্লাহর হুকুম সে পালন করার চেষ্টা করে, নিষেধ থেকে দূরে থাকার চেষ্টা করে এবং অপরিচিত থাকে। তার ইবাদত বন্দেগীর কারণে সে, যেহেতু মানুষ পরিচিত না, মানুষের কাছে পরিচিত না, তার মধ্যে ইবাদতের অহংকারও আসে না। কতগুলা লাভ এই ধরনের মানুষের। তো যারা মনে করেন যে আমি কি করলাম জীবনে, কি হলাম, আরে আপনার জীবন তো বাকি আছে আখেরাতে। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে নেন, আল্লাহর হুকুম মেনে নেন। কেউ আপনাকে না চিনুক, আল্লাহ চিনবেন আপনাকে। কেউ আপনাকে না চিনুক, ফেরেশতারা চিনবে আপনাকে। এটা ছিল ১৫ নম্বর হাদিস। আর ১৯ নম্বর হাদিস আমরা গতবার আলোচনা করেছি। জুব্বুল হাজান, দোজখের সেই জায়গা, সেই উপত্যকা, সেই ময়দান, যেখানকার শাস্তি এত কঠিন যে দোজখ দিনের মধ্যে ১০০ বার পানা চায় সেই জায়গার শাস্তির থেকে, সেই জায়গার যন্ত্রণার থেকে। দোজখ নিজে ১০০ বার পানা চায়। সেখানে কারা যাবে? কি উত্তর কি ছিল, কারা যাবে সেখানে? পরশুদিন যেটা নিয়ে আসসালামু আলাইকুম আলোচনা স্যার। করছি। কোরআন হ্যাঁ, পড়লে লোক দেখানোর জন্য পড়ে। লোক দেখানো, লোক দেখানো ইবাদত। আর ২০ এটা তো হলো ১৯ নম্বর। ২০ নম্বরটা কি? আসসালামু আলাইকুম স্যার, বলবো? আহ, আহ, তুমি বলবা? তুমি তো বলতে পারবা জানি, অন্য কেউ? ২০ নম্বরটা কি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ২০ নম্বর একেবারে সাহাবীর উপরে আমি উঠিয়ে দিয়েছি, একেবারে উপরে আছে, কিন্তু আপনাদের সুবিধার জন্য। যদি না মাসিক দেখেন তাহলে কিভাবে লজ্জা বুঝবেন? থেকে একটু আমি শেষ সাহাবীরা করি, একটু শেষ করি, আমি বলবো। আপনারা না দেখলে পরে কে কি করতে পারে বলেন? একেবারে উপরে আছে। কয়জন দেখেছেন দেখি? 11 জন। 11 জন দেখেছেন এটা। আচ্ছা, আর একটা কথা আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, পরে ভুলে যাব, হঠাৎ মনে হলো। এই যে এই জিনিসটা আমি পোস্ট করেছি, কালো জিরার উপকারিতা, যেটা সম্বন্ধে আমি ২ দিন বলেছি এর আগে, অল্প কয়েকদিন আগেই। কালো জিরার উপকারিতা,
কালোজিরা নিয়মিত ব্যবহার করে যে কালোজিরা নিয়মিত ব্যবহার করো, কারণ এটা মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময়। এটা করবে কি, যে শরীরের যে নিরাময় শক্তি, শরীরের নিরাময় শক্তিকে শক্তিশালিত করবে, বাড়াবে, যার ফলে অসুখ বিসুখ হবে না বা কম হবে। তো এটা বুখারী শরীফের একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাতেও আছে, এটা ইবনে মাজাতেও আছে। তো আমার জানা মতে 3টে হাদিসে বই আছে, আমি 2টো উল্লেখ করেছি এখানে। এইটা দেখেছে এখন পর্যন্ত 55 জন। ওকে, আপনারা হয়তো আমাকে একটু ইয়ে করতে পারেন, অবহিত করতে পারেন যে কারণটা কি। আর ঠিক তার উপরে একটা হাদিসটা হলো যে মধুর মধ্যে যে নিরাময় আছে, মধু নিয়মিত খেলে পরে মধুও একই ধরনের কাজ করবে, শরীরের নিরাময় শক্তিটা, প্রতিষেধক শক্তিটা বাড়াবে মধু। সেটার উপরে কোরআন শরীফের একটা আয়াতে আছে, কিন্তু 2টো আয়াত, কারণ 2টো আয়াতই জড়িত, একে অপরের সাথে মিলিত। মৌমাছি, সূরা নাহাল, নাহাল মানে হলো মৌমাছি, মৌমাছিকে আল্লাহ তাআলা যে হুকুম দেন, আল্লাহর ওহী নাজিল হয় তাদের উপরে, সেই মতো তারা কাজ করে, যেভাবে বলা আছে সেরকমই তারা করে কিন্তু। এবং তাদের পেটের মধ্যে আহ মধু, বিভিন্ন রঙের মধু তৈরি হয়, যেটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের জন্য প্রতিষেধক, নিরাময়। এইটা দেখেছেন 113 জন এ পর্যন্ত। আর কালোজিরা, সে সম্বন্ধে 55 জন, উপরে এবং নিচে পাশাপাশি আছে। এটার কারণটা কি? কারণ যে একটা দেখবে তার তো আরেকটা দেখার কথা। যেটা আগে পোস্ট করা হয়েছে সেটা দেখেছে 55 জন, আর ঠিক তারপরে যেটা পোস্ট করা সেটা হলো 113 জন এ পর্যন্ত, দ্বিগুণ। এটার কারণ কেউ বলতে পারেন? আমি এটা বুঝতে চাচ্ছি যে মানুষ কেন দেখে যেটা দেখে, বা যেটা দেখলো না কেন দেখলো না। কারো কোনো ধারণা আছে এর সম্বন্ধে? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। মনে হয় আমার একটা দেখার প্রশ্নটা পরে বোঝা গিয়েছে কিনা? আমার শয়তান- প্রশ্নটা উত্তর দিবা তো আগে, জি জি তারপরে তো। জি জি হ্যাঁ, বলো। একটা দেখার পরে শয়তান হয়তো অন্যদিকে মন ঘুরিয়ে দিয়েছে ফেসবুকের অন্য কিছু দেখার জন্য, অথবা অন্য কোনো কাজ তার জরুরি চলে এসেছে। তো ওকে, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, কারণ অন্যদিকে মন ঘুরিয়ে দেওয়াটাই স্বভাব, মানে বেশি। ওকে, হ্যাঁ, এটা 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 সম্ভব, মেক সেন্স। আর কোনো কারো মনের মধ্যে ধারণা? ওকে, তো 20 নম্বরটা সম্বন্ধে কে বলবে? ইয়ে, 20 নম্বর সম্বন্ধে কে বলতে যাচ্ছিল? পারভিন আক্তার। সরি, আমি তখন বলতে দিই নাই। পারভিন আক্তার, আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম। সাহাবীরা একদিন এক জায়গায় দজ্জাল সম্বন্ধে আলোচনা করছিল স্যার। সেই মুহূর্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, দজ্জাল থেকে কি আমি বিপজ্জনক তোমাদের কিছু শিক্ষা দেব? সেটা হলো শিরকে খফি, মানে নিজে নামাজ পড়ে অন্য কেউ দেখছে, এই জন্য, আল্লাহর ওয়াস্তে না, নিজে অন্য কাউকে দেখানোর জন্য। ভেরি গুড। তো দেখেন, 19 নম্বর হাদিসও কিন্তু নেক আমল সম্বন্ধে বলা আছে। উদাহরণ কি দেয়া হচ্ছে, যে কোরআন তেলাওয়াত করছে, নেক আমল, কিন্তু কি কঠিন অবস্থায় নিয়ে যেতে পারে নিয়তের কারণে তাকে। এমন অবস্থায় নিতে পারে যে জাহান্নাম 100 বার দিনের মধ্যে পানা চায়। আর 20 নম্বর হাদিসও নেক আমল সম্বন্ধে বলা হচ্ছে। এই যে শিরকে খফি মানে হলো যে ছোট শিরিক, ছোট শিরিক করেও কত কঠিন অবস্থার মধ্যে যেতে পারে। এবং দজ্জাল সম্বন্ধে একটু আমার বলা দরকার, সেটা হলো যে এইটুকু খালি আমি বলি, দজ্জাল সম্বন্ধে আমরা কিন্তু তালিম করেছি, মনে আছে কারো? দজ্জালের ফিতনা সম্বন্ধে ভবিষ্যৎবাণী হিসাবে আমরা কত, আল্লাহ জানে, আমার মনে নাই, বেশ কয়েকটা হাদিস মনে আছে কারো?
আমি বলতে বলবো না হাদিসগুলো কি সেটা আমি বলতে বলবো না, মনে আছে কিনা যে দজ্জাল সম্বন্ধে আমরা মনে আছে আলোচনা স্যার, করছি। মনে আছে স্যার। Okay. তো দজ্জালের ফিতনা বা কঠিন অবস্থার সম্বন্ধে শুধু এইটুকু জেনে রাখা যথেষ্ট হবে যে এক জায়গায় বলা আছে যে প্রত্যেকটা নবী দজ্জালের ফিতনার থেকে পানা চেয়েছেন। এরকম কঠিন ফিতনা যে প্রত্যেকটা নবী দজ্জালের ফিতনার থেকে পানা চেয়েছেন, আর আমরা বেখবর দজ্জালের ফিতনার থেকে। তো এরকম কঠিন একটা ফিতনার সম্বন্ধে সাহাবারা আলোচনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হুজরাত থেকে বেরিয়ে এসে বললেন, আরো কঠিন অবস্থার সম্বন্ধে বলবো, আরো কঠিন পরীক্ষা, সেটা হলো শিরকে খফি, ছোট শিরক। তার একটা উদাহরণ হিসাবে বলা হয়েছে, একটা মানুষ নামাজ পড়ছে, কেউ প্রবেশ করলো ঘরের মধ্যে বা মসজিদের মধ্যে, সে তার নামাজটা সুন্দর করলো, কি জন্য? মানুষ দেখছে। আমাদের মধ্যে এরকম হয় কি না? আমাদের মধ্যে এরকম হয় মনের ভাব, কাউকে দেখলে পরে? আমার মধ্যে তো হয়, আমার কথা আমি বলতে পারি। তো এটা জি না, আমারও হয়। আমার হাজবেন্ড ঘরে ঢুকলে আমার মধ্যে একটা, অনেক সময় আমি দেখেছি শয়তানের এরকম আমারও ভাব হয় ধরে। অনেক সময়। তো এখন এটার প্রতিকার কি? কঠিন অবস্থা কিন্তু এটা, সেই জন্য আমি আপনাদেরকে এটা পড়তে বলেছিলাম, আলোচনা যাতে একটু আমরা করতে পারি। 27টা হাদিস আমি পোস্ট করেছি, আর বহুত হাদিস আছে সহি নিয়ত সহি করার ব্যাপারে। তো এটা নিয়ে হয়তো আমরা কেউ চিন্তাই করি না, কিন্তু এটা খুবই দুশ্চিন্তার কারণ। মনের মধ্যে এরকম ভাব আসা, আমরা কি এটা বন্ধ করতে পারবো? হয়তো পারবো, ইনশাআল্লাহ। কিন্তু সেই পর্যায়ে পৌঁছাতে সময় লাগবে, বেশ সময় লাগবে। তো আপাতত ভাবে কি ব্যবস্থা নিতে পারি আমরা, আমি বলেছিলাম কিন্তু কোনো এক সময়, এই আসসালামু হাদিস না আলাইকুম। বলে, তো এই উদাহরণটা দিয়ে আমি বলেছিলাম। হ্যাঁ, প্লিজ। আহ, আজকে হলো হাদিসটা পড়ছিলাম যখন, তখন আমার মেয়ের সাথে আমি কথা বলছিলাম। তো আমার মেয়ে বলছিল যে আসলে এরকম তো হয় আমাদের, যে তুমি দেখছো আমি নামাজ পড়ছি তখন তো আমরা ওইভাবে আরেকটু সচেতন হচ্ছে। তো আমি বললাম আমারও কিন্তু এটা হয় আসলে। এটা শয়তান আসলে আমাদেরকে এই কাজটা মানে করাতে বাধ্য করে, কিংবা আমরা আসলে ওভাবে নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারছি না বলে হয়তো এখন আমরা সেভাবে করতে পারছি না। তো আমরা যদি সচেতন, আরেকটু সচেতন হই, আর শুধু বারবার এটা চিন্তা করে আমরা শুধু আল্লাহর জন্যই পড়ছি, এবং এটা যদি মনে দৃঢ়ভাবে বসাতে পারি, আমার মনে হয় এই চেষ্টাটা জারি রাখলে আমরা চেষ্টা পারবো ইনশাল্লাহ। এই চেষ্টাটা জারি রাখতে হবে, এবং চেষ্টাটা কি আসলে চেষ্টা ঠিক না, মনকে বলা যে না, এটা হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় আমি ইবাদত করছি। না এটা আল্লাহর ওয়াস্তে, ওকে দেখাবার জন্য, আমার নাম কুড়াবার জন্য না, আমি আল্লাহর ওয়াস্তে পড়ছি, এইটুকুই যথেষ্ট। মনকে জোর দিয়ে বলেন আল্লাহর ওয়াস্তে। এবং এক আলেমের কাছে শুনেছি যে আল্লাহ তাআলা সওয়াব দ্বিগুণ করে দিবেন, এই হলো জেহাদ, এই জেহাদের জন্য সওয়াব দ্বিগুণ দ্বিগুণ করে দিবেন। আজকে এইটুকু থাক, আমি একটু সময় বেশি নিয়ে ফেললাম, কিছু কথা জরুরি বলার ছিল, এবং কাঁটা, ঘড়ির কাঁটা ধরে সম্ভব হয় না আসলে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে, দেখেন আমি এই কথাটা কিন্তু প্রত্যেক দোয়ার সময় বলি, আমি নাম নিই কিছু, কিন্তু তার বেশি, অনেক বেশি হয়তো অসুস্থ আছেন, আমি জানি না তাদের কথা, আল্লাহ তাআলা জানেন। এবং সেজন্য আমি বলি যে আল্লাহ, আমাদের অন্তরে যাদের কথা আছে তারা অসুস্থ বা বিপদগ্রস্ত এবং আমাদেরকে নাড়া দেয়, অন্তরকে নাড়া দেয়, তাদের বিপদ এবং অসুস্থতাও দূর করে দিও, এটাই কিন্তু যথেষ্ট, কোনো নাম নেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে আল্লাহকে আমি সীমিত করে দিচ্ছি, যে নাম না বললে আমার কথা কিভাবে আল্লাহ তাআলা বুঝবে? ওরে আল্লাহ, কঠিন কঠিন সীমার মধ্যে ফেলে দিচ্ছি আল্লাহ তাআলা। তো যাই হোক, তারপরেও কিছু নাম বলি আমি, তাদের মনের প্রশান্তির জন্য, আশ্বস্তির জন্য।
কিন্তু এটার কোনো প্রয়োজন পড়ে না আসলে। এটুকু জেনে রাখবেন। আল্লাহ তাআলা সুস্থ করে দেন যারা অসুস্থ আছেন সবাইকে, এবং যাদের নাম আমার কাছে আছে এরা দীর্ঘমেয়াদী একটা সমস্যার মধ্যে আছে। এখন হয়তো সুস্থ, আবার কি হয় না হয়। বিশেষ করে ক্যান্সার জিনিসটা কঠিন জিনিস, এমনিতেই তো কঠিন, এর চিকিৎসাও কঠিন। কবে যে আবার ফিরে আসে না, কোনো ঠিক ঠিকানা নাই। এবং তাদেরকে আল্লাহ তাআলা এমন এক অবস্থার মধ্যে রেখেছেন না যে তারা যেন সোজা থাকে, সেরকম একটা অবস্থার মধ্যে রেখেছেন। সবসময় আল্লাহর উপর ভরসা করে থাকে। এই জিনিসটা যেন তারা মনে রাখে। তো রোজির কথা আমি বলে থাকি সাধারণত এই শুক্রবার। রেশমা, দুজনেই আমার একজন ভাইয়ের ছেলে, একজন মেয়ে ভাইয়ের মেয়ে, মেয়ের বোনের মেয়ে। ডক্টর কানিজ হাসিনা, ছবি আপা, ওনার চিকিৎসা চলছে। হাসনা বেগম আমার বোন, হাবিবুর রহমান আমার এক ভাই, কলেজের ছোট ভাই, খুবই ভালো ছেলে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন বিভিন্ন এই ধরনের সমস্যা দিয়ে, ক্যান্সার জড়িত। শায়লা কাদের, তুলি অস্ট্রেলিয়া আমার এক ছোট ভাইয়ের স্ত্রী, আমার কলেজের। মোহাম্মদ মাসিদুর রেজা, ডায়ালিসিস পেশেন্ট। নাসিমা আক্তার বুলি, ডায়ালিসিস পেশেন্ট। আরিফান আহমেদ 6 বছর ধরে হাসপাতালে। আল্লাহ তাআলা এদের সবাইকে সুস্থ করে দেন। জনাব নাসিরউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ। জনাব এনামুল হক সাহেব গুরুতর অসুস্থ। সালমা খাতুন মিনুকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। জিনাত জিতুকে আল্লাহ তাআলা সার্জারি ছাড়া সুস্থ করে দেন। শাহিদা বেগমকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন। বেগম মুসাদ্দেকের নাতি জাহিনকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, তার চিকিৎসা চলছে আমেরিকায়। শাহাদাত হোসেনকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তুহিন আপা নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ তাআলা সুস্থ করে দেন, ওনাকে সুস্থ রাখেন, ওনার পরিবার পরিজনকে সুস্থ রাখেন। ঈশিতা অন্তঃসত্ত্বা, কিন্তু সমস্যার মধ্যে আছে। আল্লাহ তাআলা তাকে সমস্যা মুক্ত করে দেন এবং স্বাভাবিক ডেলিভারি যাতে হয়। এবং আরো একজন আছেন আমাদের স্বপ্নার ছেলের বউ, 19 তারিখে ডেলিভারি ডেট, আল্লাহ তাআলা সহজ করে দেন। মোহাম্মদ নজরুল ইসলাম, কঠিন অবস্থা, আমার বর্ণনার বাইরে। হার্ট কাজ করে না, 24% 25% এরকম। আল্লাহ তাআলা হেফাজতকারী, বিপদ দানকারী, এবং আল্লাহ তাআলা হেফাজতকারী। রেশমাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। সালেহা বেগমের বায়োপসি হয়েছে, রিপোর্ট আমি এখনো জানি না, জানতে পারবো তালিমের পরে। আল্লাহ তাআলা যেন তার সহায় হন, সদয় হন। আসিফ কুরেশিকে সম্পূর্ণ সুস্থ করে দেন। তরিকুল ইসলামের বায়োপসি হয়েছে, রেজাল্ট জানি না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সাদিয়া আফরিনকে এর সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেন। এবং আমাদের একজন অংশগ্রহণকারী, সে অনেক বছর যাবত একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। তার অনুমতি ছাড়া আমি নাম নিতে পারি না। আমি জানি তার সমস্যার কথা, আমাকে বলেছিল, কিন্তু তার অনুমতি ছাড়া আমি বলতে পারি না, সেজন্য নাম না বলে বলছি। আর শরীফুদ্দিন পিকু, যে আমাদের সমস্ত ভিডিও রেকর্ডিং গুলা পোস্ট করে, প্রসেসিং এর পরে ঘন্টার 2-3 ঘন্টা লাগে, বহুত কষ্ট করে। তার বিবিধ সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেন। আমরা দোয়া করি আমাদের মধ্যে থেকে যারা ইন্তেকাল করেছেন গত 4.5 বছর, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দেন এবং তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। এবং আমাদের আরো অন্যান্য আত্মীয়-স্বজন, যাদের নাম নিব না, আমার মায়ের নাম নিচ্ছি না, আমার বাবার নাম নিচ্ছি না, তাদেরকেও আল্লাহ তাআলা এক অনুরূপ তাদের প্রতি ব্যবহার দেখান। জনাব খন্দকার ইউনুস আলী, বেগম আমরান শাহী আক্তার, জনাব শাহজাহান, জনাব সৈয়দ আশরাফুল হক, বেগম নূর নাহার, জনাব তরিকুল ইসলাম, বেগম ইয়াসমিন সাগরী। ইনি ছিলেন আমাদের
1 মাস মতো কোভিডের কঠিন সময় 1 মাস মতো অংশগ্রহণ করার পরে মধ্যবয়সী খুবই আগ্রহের সাথে অংশগ্রহণ করতেন। তারপরে একদিন শুনলাম যে উনি নাই। বেগম ইয়াসমিন সাগরী। কাজী আশফাকুল ইসলাম অলিন্দ। এর মধ্যে বেশ কিছু কোভিড এর সময় তারা ইনশাআল্লাহ শহীদের দরজা পাবে। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জনাব রূপচাঁদ শেখ, জনাব আনোয়ারুল ইসলাম, বেগম আনোয়ারা বেগম, বেগম আসমা খাতুন, শেখ ওয়াসিউজ্জামান আসিফ, জনাব আব্দুল আজিম, জনাব কাজী মোহাম্মদ শরীফ, বেগম নার্গিস পারভিন, মাহমুদুর রহমান অনি, জনাব মনোয়ার হোসেন, বেগম আফরোজা, মোহাম্মদ আজিজুল হক, আজহারুল ইসলাম কুরেশি, আনোয়ারা বেগম, বেগম আনোয়ারা বেগম, বেগম জনাব আবু বকর সিদ্দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এখানে তো দেখছি কিছু মেসেজ আছে মনে হয়। একটা মেসেজ তো আছেই। ভাই আম্মার জন্য দোয়া করবেন, উনি অসুস্থ এবং আমার শ্বশুর এম এ রশিদ অসুস্থ। নাইমুর রহমান সাহেব মেসেজ দিয়েছেন ওনার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন এবং ওনার শ্বশুর সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এম এ শফিক, এম এ রশিদ, জনাব এম এ রশিদকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আফলাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররি ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়া লা মুসলিমান ইল্লা রাহিমতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসআলুকা মিন খাইরি মা সালাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাযাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب المسيح الدجال يا 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 ارحم الراحمين يا ذو الجلال والاكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث يا فاطر السماوات والارض يا فاطر السماوات والأرض يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের প্রতি অশেষ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছো আল্লাহ, এমন আমল করতে যা আমাদের চোখ খুলে দেওয়ার আমল, আধ্যাত্মিক আলো দেখানোর আমল, তোমাকে চেনার আমল, তোমাকে জানার আমল, তোমার হুকুম জানার আমল, তোমার নবীর মর্যাদা মর্তবা বোঝার আমল। আল্লাহ ইলমের সাথে বুঝও দিয়ে দিও আল্লাহ। অনেক কিছু জানি কিন্তু বুঝি না, তাই আমল করি না। বুঝ দিয়ে দিও আল্লাহ এবং তোমার কবুলিয়াত, সর্বোপরি তোমার কবুলিয়াতের প্রয়োজন আল্লাহ, তোমার রহমতের প্রয়োজন, তোমার মাগফিরাতের প্রয়োজন, তোমার হেফাজতের প্রয়োজন, তোমার হেদায়েতের প্রয়োজন। এসবের চাদরে আমাদেরকে আবৃত করে রেখো, আমাদের বংশধরকে আবৃত করো, সমস্ত মুসলমানকে আবৃত করো, তাদের বংশধরকে আবৃত করো, সমস্ত মানুষকে হেদায়েত দিও, শুধু আমাদেরকে না সমস্ত মানুষকে হেদায়েত দিও আল্লাহ। এবং আমাদের শত্রু থেকে বিবিধ শত্রু, শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে প্রতিটা মুহূর্তে রক্ষা করো আল্লাহ। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না, আমরা এত দুর্বল আল্লাহ, এক মুহূর্ত যদি ছেড়ে দাও আমরা ঠিক থাকতে পারবো না আল্লাহ। এবং তোমার অশেষ দয়ার
কারণে, অশেষ দয়ার কারণে যেন আমরা সেই পথে প্রতিষ্ঠিত থাকি যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে শেষ হয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো। আল্লাহ, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো। গুনার বদলে নেকি লিখে দিও। যেই সময় হেলায় হারিয়েছি, গুনাহ করি নাই, নেকি কামাই করি নাই, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও, যাতে কোনো আফসোস না থাকে আল্লাহ আখেরাতে। পাক পরওয়ারদিগার, আমাদের মনের নেক হাজত পুরা করে দিও। আল্লাহ, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, যা মঙ্গলজনক হবে না, তার বদলা আখেরাতে দিও। আমাদের বিপদ আপদ, মনের গ্লানি, দুঃখ, দুর্দশা দূর করে দিও আল্লাহ, এবং অসুস্থতা দূর করে দিও। আমাদের মনে যাদের কথা নাড়া দেয় অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা ও বিপদ দূর করে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের কবুল করে নিও, এবং আমাদের যা কিছু আমল ব্যক্তিগত বা সমষ্টিগত, তার ভুল ভ্রান্তি সত্ত্বেও তোমার শাহী দরবারে, হে পাক পরওয়ারদিগার, তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, আমাদের সমস্ত মুরব্বী, পিতামাতা, তাদের রুহের কাছে আল্লাহ, তথা সমস্ত মুসলমানের কাছে আল্লাহ, তোমার কাছে কোনো কমতি নাই আল্লাহ। তুমি সমানভাবে সবার কাছে বন্টন করে দিতে পারবা আল্লাহ, তাই করে দিও আল্লাহ। আমাদের যার হাত তোমার পছন্দ হয়, তার হাতকে মাধ্যম করে তুমি আমাদের দোয়া কবুল করে নিও। আমাদেরকে যখন হাত উঠাবার তৌফিক দিয়েছো, খালি হাতে ফিরিয়ে দিবা না, এই বিশ্বাস আমাদের আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা প্রতিটা দিন উঁচু করে দিও। আমরা যখন কবরে যাব, আমাদের প্রতি অনুরূপ উত্তম সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং কিয়ামতের দিন যখন আপনজন প্রিয়জন সহ আমরা কিয়ামতের সেই উত্তপ্ত ময়দানে, অসহনীয় ময়দানে, সেই কঠিন দিনে আমরা দাঁড়াবো তোমার সামনে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় একটুখানি ঠাঁই দিও আল্লাহ, একটুখানি ঠাঁই দিও আল্লাহ, এবং আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। সেখানেও আমাদের দুশ্চিন্তা দূর করে দিও, হিসাব সহজ করে দিও, আমল ডান হাতে দিও। যখন মিজান, দাঁড়িপাল্লা বসানো হবে, আমাদের নেকির পাল্লা ভারী করে দিও, দুশ্চিন্তা দূর করে দিও। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে, দুশ্চিন্তা দূর করে দিও, এবং চোখের পলকে, চোখের নিমেষে পুলসিরাত পার করিয়ে দিও, দোজখের উপর দিয়ে যেন বেহেশতের সামনে যখন পৌঁছাবো আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। আমরা কতদিন ধরে একত্রিত হয়ে তোমাকে জানার এবং মানার চেষ্টা করছি আল্লাহ, সেই পুরা দিনে দাখিল কোনোদিন হতে পারবো কিনা জানি না, সেই নিয়ত করার তৌফিক দিও আল্লাহ। সেই নিয়তের কারণে আমাদেরকে পুরা দিনে দাখিল হব, সেই নিয়ত করার তৌফিক দিও, এবং সেই নিয়তের কারণে আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। আমলের কারণে তো আমাদের যোগ্যতা কখনোই অর্জন করতে পারবো বলে মনে মনে হয় না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের কবুল করে নিও জান্নাতুল ফেরদৌসের জন্য আল্লাহ। একটা মাত্র কারণ, যেই জন্য জান্নাতুল ফেরদৌস তোমার কাছে চাচ্ছি আল্লাহ, দুটো কারণ। তোমার সর্বোত্তম আতিথেয়তা থেকে যেন বঞ্চিত না হই, এবং তোমার হাবিবের সান্নিধ্য থেকে যেন বঞ্চিত না হই। এই দুটো কারণের জন্য চাচ্ছি আল্লাহ, আমলের কারণে না। আমল তো নাই, পেশ করার মতো কিছুই নাই আল্লাহ, পেশ করার মতো নামাজও পড়তে পারলাম না,
তোমার নামও ডাকতে পারলাম না, রুকুও করতে পারলাম না, সেজদাও করতে পারলাম না। চেষ্টা আমরা করে যাব, চেষ্টা করে যাব, সেই তৌফিক তুমি দিও আল্লাহ, সেই তৌফিক তুমি দিও আল্লাহ। যেই নামাজ পড়লে তুমি রাজি হও, যেই আমল করলে তুমি রাজি হও, যেই মানুষের সাহায্য করলে তুমি রাজি হও, যেই তোমার প্রতি যেরকম ভাবে দায় দায়িত্ব পালন করলে তুমি খুশি হও, তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব পালন করলে তুমি যেরকম খুশি হও, যেরকম গুণাবলী থাকলে পরে তুমি খুশি হও, সেরকম গুণাবলী অর্জন করার তৌফিক দান করো আল্লাহ। এত কিছুর পরেও তোমার শান মতো চাইতে পারি নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাইতে পারি নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। আবার বলছি আল্লাহ, তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ, এবং যত মানুষ কষ্টের মধ্যে আছে তাদের কষ্ট দূর করে দিও। সবাইকে হেদায়েত করো আল্লাহ, এবং যাদের কপালে হেদায়েত নাই কিন্তু আমাদের ধ্বংস করার জন্য ব্যস্ত, তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। যারা তোমার দ্বীনের মেহনত করছে তাদের মেহনত কবুল করো। তাদের তাদের তৌফিক বাড়িয়ে দিও, এবং আমরা আমাদের মেহনত কবুল করে নিও, এবং আমাদের মেহনত কিয়ামত পর্যন্ত জারি রেখো। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে যেন আমাদের প্রস্থান হয়, কলেমা সহ, তোমার সন্তুষ্টি সহ, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. শুক্রবারের দোয়া আল্লাহ, ব্যর্থ হতে ব্যর্থ হতে দিও না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।